গঙ্গারাম নামের এক কাঠুরে কাঠ কেটে গ্রামে ফিরছিল। হায়, কি করি! গ্রামে আজকাল কেউই আমার কাঠ কেনে না। আস্তে আস্তে আমি তো আরো গরিব হয়ে যাচ্ছি। ঠিক তখনই একটি লোক এসে সেখানে দাঁড়ালো। হ্যাঁ, এই শোনো, আমার কিছু কার্ড লাগবে। দেখাও তো তোমার কাছে কেমন কার্ড আছে। গঙ্গারাম সেই লোকটিকে কাঠ দেখালো। আরে ভাই, এসব কি বিক্রি করছো? হ্যাঁ, কার্ডগুলো তো দেখতে এমনি দুর্বল লাগছে। আরে আমি তো কি, কেউই কিনবে না তোমার এই কার্ড। হ্যাঁ। লোকটা সেখান থেকে চলে যেতে গঙ্গারাম মন খারাপ করে কাঠ বিক্রি করতে এগিয়ে চলল। কাঠ নিন, কাঠ নিন, কাঠ, কাঠ নিন। কিন্তু তার একটাও কাঠ বিক্রি হলো না। সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে এলো। আরে, ফিরলে তুমি? কেমন কাটলো তোমার দিন আজ? হ্যাঁ, আজকের দিনটা খুব খারাপ গেল ভাগ্যবতী। আজ আমি একটাও কাঠ বিক্রি করতে পারলাম না। হে ভগবান, কেন যে বহুদিন ধরে এমন হচ্ছে! যদি এইভাবেই চলতে থাকে তাহলে টাকা আসবে কোথা থেকে, আর আমরা খাবই বা কি? গঙ্গারাম আর তার স্ত্রী কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। ঘরে খাবার নেই, টাকাও ফুরিয়ে এসেছে। স্ত্রী উদ্বিগ্ন হয়ে বলল, রোজ তো কাঠ কাটতে যাচ্ছ, কিন্তু বিক্রি তো আর হয় না। বলো তো, টাকা কোথা থেকে আসবে? আমরা খাবো কি? চেষ্টা ছাড়া আর কি বা করতে পারি? তুমি বেশি চিন্তা করো না। ওপরওয়ালা আছেন, আমাদের দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হবে, দেখো। পরদিন গঙ্গারাম আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। হঠাৎ একটা চড়ুই এসে তার চারপাশে উড়তে থাকে। এই চড়ুইটা হঠাৎ কোথা থেকে এসে পড়লো? চলে যা, কাঠ কাটতে অসুবিধা হচ্ছে। গঙ্গারাম অনেক চেষ্টা করেও চড়ুইটাকে তাড়াতে পারে না। শেষে কাঠ কেটে মাথায় তুলে নেয় এবং গ্রামের দিকে হাঁটতে থাকে। চড়ুইটাও তার পেছন পেছন উড়তে থাকে। এত বড় গ্রাম, আর এই চড়ুইটার ঠিক আমার মাথার উপরেই উঠতে হচ্ছে। কিছুক্ষণ পর চড়ুইটা আর চোখে পড়ে না। গঙ্গারাম ভাবে বোধহয় চলে গেছে, কিন্তু আসলে চড়ুইটা কাঠের গাদার উপরই বসেছিল। এক লোক এসে গঙ্গারামের কাঠ কিনে নেয়। এত ভালো! কতদিন পর একটা খদ্দের পেলাম। আজ বাড়ি গেলে আমার বউ খুব খুশি হবে। আরও একজন লোক আসে। এই শুনো কাঠুরে, তোমার কাঠটা কি মজবুত? জি হ্যাঁ, একদম মজবুত। বলুন কত দেব? জি জি, এক্ষুনি দিচ্ছি। আরে, এই চড়ুইটা তো এখনো এখানেই বসে আছে। কত মিষ্টি না? ঠিক আছে, তাড়াচ্ছি না। সব কাঠ বিক্রি করে গঙ্গারাম অনেক টাকা পায়। চড়ুইটাও তার পেছনে পেছনে বাড়ির দিকে আসে। আজ তো অনেক টাকা পেলাম, খুব ভালো দিন গেছে। তুমি চলে এসেছো? আজ খুব ভালো দিন গেছে গো। সব কাঠ বিক্রি হয়ে গেছে, আর অনেক টাকাও হয়েছে। তাই? বাহ, এটা খুব ভালো হয়েছে। আজ সত্যি ভাগ্য আমাদের দিকে ফিরেছে। হ্যাঁ ভাগ্যবতী, তুমি ঠিকই বলেছ, আমাদের ভাগ্য ফিরেছে। আমি অনেকক্ষণ ধরেই দেখছি এই চড়ুইটা কেন আমাদের আশেপাশে ঘুরছে এমন ভাবে। হ্যাঁ, আজ সারাদিন ধরে এই চড়ুই আমার সাথে আছে। একটু ভেবে দেখো তো, প্রতিদিন তুমি কাঠ বিক্রি করতে যাও, কিন্তু একটাও বিক্রি হয় না। আর আজ যেদিন এই চড়ুইটা তোমার সঙ্গে এলো, সব কাঠ বিক্রি হয়ে গেল, আর টাকাও পেলে তুমি। বুঝতে পারছো কি বলছি আমি? আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমিই বলো এর মানে কি। এর মানে হচ্ছে এই চড়ুইটা আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। গঙ্গারামের স্ত্রী
ভেতর থেকে চালের কৌটো নিয়ে আসে এবং উঠোনে থাকা পাত্রে কিছু চাল ছড়িয়ে দেয়। চড়ুইটি এসে সেখানে বসে চাল খেতে থাকে। গঙ্গারাম আর তার স্ত্রী পাশে দাঁড়িয়ে চড়ুইটিকে দেখছিল। একটু দেখো তো, চড়ুইটা দেখতে কত সুন্দর। হ্যাঁ গো, বেশ সুন্দর। ঠিক সেই সময় গঙ্গারামের বাড়িতে একজন লোক আসে। এই গঙ্গারাম ভাই, এতদিন পর দেখা, কেমন আছো? আরে রহিম, এতদিন পরে কি খবর? কিছু না ভাই, আমি এসেছি সেই টাকা ফেরত দিতে যেটা তুমি 1 বছর আগে আমাকে ধার দিয়েছিলে। আচ্ছা, মনে পড়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। দয়া করে দেরির জন্য ক্ষমা করে দিও ভাই। এই নাও, তোমার টাকা ফিরিয়ে দিলাম। এখন আমি চলি, পরে দেখা হবে। এতদিন পর টাকা ফিরলো, এখন আমারও বিশ্বাস হচ্ছে এই চড়ুইটা সত্যিই সৌভাগ্যের চাবিকাঠি। দেখেছ, আমি তো আগেই বলেছিলাম এই চড়ুইটা আমাদের জন্য ভাগ্যশালী। গঙ্গারাম আর তার স্ত্রী এখন সেই চড়ুইকে নিজের বাড়িতেই রাখতে শুরু করলো। তারা তাকে যত্ন করে খাওয়ায়, আদর করে। বলদেব সিংহ নামের সেনাপতি রাজা গজেন্দ্র সিংহের ডাকার উপর রাজমহলের দিকে যাচ্ছেন। মহারাজের জয় হোক। কি হয়েছে মহারাজ? আজ আপনি এই সেনাপতিকে কিভাবে মনে করলেন? কোথাও রাজ্যের উপর কোনো আক্রমণ হয়েছে নাকি অন্য কোনো রাজ্যের উপর আক্রমণ করতে হবে মহারাজ? নাই আক্রমণ করতে হবে সেনাপতি, আর নাই আমাদের রাজ্যের উপর কোনো হামলা হচ্ছে। আমি তোমাকে এখানে একটা খুব জরুরি কাজের জন্য ডেকেছি। তাহলে আজ্ঞা দিন মহারাজ, আপনার বলা কোনো কাজ আমি পূর্ণ করব। শোনো, তোমাকে তোমার কিছু সেরা সৈনিক নিয়ে একটি দল তৈরি করতে হবে এবং তারপর কাউকে খুঁজে বের করতে হবে। খোঁজ দে? কিন্তু কাকে খোঁজ দে মহারাজ? কোনো বন্দী কি জেল থেকে পালিয়েছে? বন্দী নয় সেনাপতি, এক চড়ুই পাখি যা আমাদের মহল থেকে উড়ে কোথাও চলে গেছে। চড়ুই পাখি? মহারাজ, আপনি এটা কি বলছেন? একটি চড়ুই পাখির জন্য আমাকে সেনাদল জড়ো করতে বলছেন? এ আবার কেমন কথা? আর একবার যদি তুমি হাসো, তবে তোমার মাথা আমি ধড় থেকে আলাদা করে দেব, বুঝলে কথা? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আমার ভুল হয়ে গেছে। নিশ্চয়ই আপনার কথা ঠিক। আপনার যা আদেশ তাই হবে। রাজা মনে মনে বললেন, আহা, একে কিভাবে বোঝাই ওই চড়ুই পাখিটাই আমার ভাগ্যের চাবি। কিন্তু মহারাজ, ওই চড়ুই তো আকাশে কোথাও উড়েছে, আর আমাদের সৈনিকরা তো ঠিকমতো লাফাতেও পারে না। তাহলে ওকে খুঁজবে কিভাবে? ওসব আমি জানি না। আমি তোমাকে যে আদেশ দিয়েছি তার পালন করো। ওই চড়ুই আমার যে কোনো অবস্থায় চাই, মানে চাই তো চাই। যাও, ওই চড়ুইকে খুঁজে নিয়ে এসো, যাও। রাজ্যের সেনাপতি বলদেব সিংহ ৮-১০ জন সৈনিককে জড়ো করে বললেন, সাবধান, এই যে চড়ুইয়ের ছবি, সবাই ভালো করে দেখো। এরপর তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা গ্রামে পাঠানো হবে। এমন চড়ুই যেখানে দেখবে, ধরে এই খাঁচায় ভরে নিয়ে আসবে। ভালো করে দেখে নাও ছবিটা, ঠিক আছে? আর এই যে, এই নাও খাঁচা। বলদেব সিংহ প্রত্যেক সৈনিককে একটি করে খাঁচা দিয়ে দিলেন। তারপরে তারা ছড়িয়ে পড়ে চারিদিকে চড়ুই খুঁজতে। এক সৈনিক খুঁজতে খুঁজতে গঙ্গারামের বাড়ির পাশে পৌঁছায়। দূর থেকে দেখে গঙ্গারামের স্ত্রী উঠোনে বসে চড়ুইটিকে দানা খাওয়াচ্ছে। আরে, এ তো সেই চড়ুই, এক্কেবারে ছবির মতোই। আর শুনুন, আমি মহারাজা সেনাপতির আদেশে এসেছি। এই চড়ুইটি আমাকে নিয়ে যেতে হবে। কি বলছেন কি আপনি? আপনি এই চড়ুইটাকে নিয়ে যেতে চান? কি হয়েছে? কি বলছে লোকটা? এ বলছে এই চড়ুইটাকেও নিয়ে যাবে। না, এটা হতে পারে না। আমি এই চড়ুই কাউকে দেব না। এখান থেকে চলে যান। আর দেখুন, সেনাপতির আদেশ অমান্য করলে ভালো হবে না। চুপচাপ চড়ুইটা আমাকে দিয়ে দিন। যা করার করুন,
আমি এই চড়ুই কাউকেই দেব না। গঙ্গারাম হাতে লাঠি তুলে নেয় আর সৈনিকের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ে।